সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ডিকে বাংলা চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি সকলে কিন্তু কম বেশি টিকটক স্ন্যাক ভিডিও বা লাইকি চালিয়ে থাকি। তো সকলেরই কিন্তু ইচ্ছে হয় যে নিজেকে ভাইরাল করে তোলা। তো ভাইরাল শুধু নিজের ফেস ব্যবহার করলেই ভাইরাল হওয়া যায় না, সেক্ষেত্রে বিভিন্ন লিরিক্স বা আপনি যদি স্ট্যাটাস ভিডিও ছাড়েন সেক্ষেত্রেও কিন্তু ভাইরাল হওয়া যায়। অনেকেই আছে দেখুন যে স্ট্যাটাস ভিডিও ছাড়ার পর অনেক ভাইরাল হয়, ভিডিওতে অনেক ভিউ আসে। তো কিভাবে ভিডিও বানাবেন সেটা আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিব। তো এর জন্য আপনাকে দুইটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপস দুটো আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্রথম অ্যাপসটার নাম হলো আবেগ। তো আপনি এখান থেকে যদি বাংলাতে লেখেন আবেগ, তাহলে এই অ্যাপসটি আসবে। তো প্রথমে যে অ্যাপসটি আসবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। তো তারপরে আপনি ডাউনলোড করবেন ক্যাপকাট নামের একটি অ্যাপ। তো এই ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো দুইটা অ্যাপ ডাউনলোড হয়ে গেলে তো আমি আপনাদের প্রথমে আবেগ অ্যাপসে যাচ্ছি, যেখানে বিভিন্ন বাংলা ফন্ট স্টাইল আপনি এখানে লিখতে পারবেন। ছবির উপরে বিভিন্ন লেখা লিখতে পারবেন। আর এখানে কিন্তু বাংলা স্ট্যাটাস দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে কিন্তু প্রচুর পরিমাণে এখন ভিডিও ছাড়া হয়। আর সেখান থেকে কিন্তু প্রচুর ভিউ আসে, বা এগুলো কিন্তু এখন মানুষ বেশি পছন্দ করে। তো এই ভিডিওটা বানানোর জন্য প্রথমে আপনাকে অ্যাপসে যেতে হবে। তো আমি আপনাদের অ্যাপসটা ওপেন করে দেখাচ্ছি। তো অ্যাপসটা ওপেন করার পরে তো এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে আপনি আপনার ফটো দিয়ে বা গুগল ক্রোম থেকে আপনি বিভিন্ন ধরনের স্ট্যাটাস ইমেজ এখানে ব্যবহার করতে পারেন, সেটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার জন্য সেখানে সার্চ দেবেন যে স্যাড ইমেজ বা বিভিন্ন স্যাড ইমেজ, লাভ ইমেজ বা এই ধরনের কোনো ইমেজ পাওয়ার জন্য সেই নাম লিখে সেখানে সার্চ দিতে হবে। দিলে অনেক ইমেজ আসবে, সেখান থেকে আপনার পছন্দের মতো ইমেজ আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে একটা পছন্দের ইমেজ ডাউনলোড করেছি, সেটা যদি চান আপনি আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আমি এখান থেকে গ্যালারি থেকে সেই ইমেজটা প্রথমে সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি ইমেজটা আনবো। তো দেখুন আমি এই যে ইমেজটা অ্যাড করে দেখাচ্ছি, এই ইমেজটা কিন্তু ভাইরাল একটা ইমেজ, যে ইমেজের মাধ্যমে কিন্তু অনেক ভিডিও এখন তৈরি করা হয়। তো এখানে ইমেজটা সিলেক্ট করার পর এখানে ডান করে দিবেন। তো ডান করে দেওয়ার পরে দেখুন এখানে লিখুন নামে যে একটি অপশান আছে, এখানে আপনি যদি ডবল টাচ করেন সেক্ষেত্রে দেখুন লিখার একটা অপশান আসবে। তো আপনি বাংলা একটা কিবোর্ড ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে রিডমি কিবোর্ড ব্যবহার করছি। তো রিডমি কিবোর্ড ব্যবহার করবেন, তারপরে এখানে আপনি বাংলা থেকে লিখবেন। তো এই ধরনের আমি ইমেজ তৈরি করে রেখেছি আপনাদের জাস্ট দেখানোর জন্য। আমি এখানে লিখছি। তো ধরে নিন আমি এই লেখাটা লিখলাম, লেখার পরে এখানে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখুন বিভিন্ন অপশান আছে। এখানে টেক্সট আপনি দিতে পারেন, ফন্ট। তো এখানে যদি ফন্ট দেন, তো ফন্ট আপনি কীরকম ফন্ট এখানে ব্যবহার করতে পারেন। তো স্যাম্পল ফন্ট ব্যবহার করার জন্য এখানে এই ফন্টগুলাই আপনি চুজ করে নিতে পারেন, আর না হলে এখান থেকে আপনি ডাউনলোড করেও নিতে পারেন। তো এখানে দেখুন আমি এই ফন্টটা ব্যবহার করছি। তো ফন্টটা ব্যবহার করার পরে আমি ফন্টের ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে আমি ফুল ব্ল্যাক করে দিব। তো ফুল ব্ল্যাক করে দেওয়ার পরে এটা দেখুন এটা নিচে আনতে পারবেন। তো এরকম জায়গায় নিয়ে এসে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে এটা চাইলে আপনি গোল করে দিবেন। তো এভাবে গোল করলে বেশি ভালো লাগবে। তো তারপরে কি করবেন, এখানে আপনি কালারটা চেঞ্জ করে নেবেন। তো কালারটি চেঞ্জ করার জন্য এখানে টেক্সট যে অপশানটি আছে এখানে আপনাকে যেতে হবে। প্রথমে আপনি ইমেজ সাইজটা যে এখনই যে লেখাটা লিখলেন এই সাইজটা বড় করে নেবেন, এরকমভাবে বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পরে এটা আপনি অ্যাডজাস্ট করে এভাবে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে এখানে আবার যাবেন টেক্সটে। তো টেক্সটে যাওয়ার পরে এখানে আপনি কালারটা চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন, চাইলে রেড দিতে পারেন। তো আমি এখানে রেড দিচ্ছি। তো রেড দেওয়ার পরে এখানে আপনি যে BI বা ইউ আন্ডারলাইন বোল্ড অথবা এখানে আপনি লেখাটা দেখা করে নিতে পারেন। তো আমি এখানে কিছু করছি না। তো এখানে দেওয়ার পরে আবার একটা ফাঁকা জায়গায় টাচ করলাম। তো টাচ করার পরে এখানে আপনার কোনো কাজ নেই, এখানে আমি যেমন আছে তেমনই রাখলাম। রাখার পরে এখানে সেভ যে অপশানটি আছে এখানে দিব। দেওয়ার পরে এখানে দেখুন সেভ ইমেজ ইন গ্যালারি যে অপশানটি আছে এখানে দিব। তো এখানে দেওয়ার পরে দেখুন এই ইমেজটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে।
তো এখানে যেহেতু ফ্রি অ্যাপ সেহেতু কিছু অ্যাড দেখাবে, সেটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পরে এখানে যে একটা ব্যাক অপশান আছে এখানে দিবেন, দেওয়ার পর আবার সেই ইমেজের উপর টাচ করবেন, টাচ করার পরে এটা আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি যে আবার নেক্সট লেখাটা লিখবেন সেটা এখানে লিখে নেবেন। তো আমি নেক্সটে আবার এই লেখা লিখলাম। তো লেখার পরে এখানে সাইজটা আপনি চাইলে এভাবে বড় করে দিতে পারেন। তো দেওয়ার পরে এখানে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পরে এভাবে প্রত্যেকটা আপনি একটা করে স্ট্যাটাস লিখবেন, আর একটা করে এভাবে তৈরি করার পরে এখানে সেভ অপশানে দিয়ে আপনি সেভ করে নেবেন। তো সেভ করা হয়ে গেলে দেখুন এখানে কাজ শেষ। আমি স্যাম্পলভাবে আপনাদের দেখিয়ে দিলাম। এখান থেকে স্ট্যাটাস ইমেজ তৈরি করার পরে এখান থেকে আপনি বের হয়ে যাবেন। তো বের হওয়ার পরে এখানে আপনার কাজ শেষ। এবারে আপনাকে ক্যাপকাট অ্যাপসে যেতে হবে। তো ক্যাপকাট অ্যাপসে যাওয়ার পরে এখানে নিউ প্রজেক্ট যে অপশানটি আছে এখানে দেবেন। তো দেওয়ার পরে আপনি যে ইমেজগুলো নিয়েছেন এই ইমেজগুলা কি করবেন, আপনি সবগুলো সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ফটোসে যাচ্ছি। ফটোসে যাওয়ার পর এই ইমেজগুলো আমি দিচ্ছি না, এর আগে আমি ইমেজ তৈরি করে রেখেছি, সেগুলো আমি এখানে সিলেক্ট করে দেবো। তো দেখুন একে একে আপনি এভাবে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কি করবেন, এখানে অ্যাডে দিবেন। অ্যাডে দেওয়ার পরে দেখুন এখানে সবগুলো চলে আসছে। তো চলে আসার পরে এখানে লাস্টে যাবেন। লাস্টে এখানে ফাঁকা অপশানে দেখুন এখানে ক্যাপকাট একটা লেখা আছে, তো এটা ডিলিট করে দিবেন। তো এই লগোটা ডিলিট করলে আপনার ভিডিওটা বেশি ভালো হবে। তো এখান থেকে ডিলিট অপশানে দিয়ে এখানে ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পরে এখানে কি করবেন, এখানে একটা অডিও সাউন্ড ব্যবহার করবেন। তো অডিও সাউন্ডটা ব্যবহার করার জন্য তো আমি এখানে একটা ভিডিও সাউন্ড ব্যবহার করছি। তো ভিডিও সাউন্ডটা এখানে আনার জন্য তো এখানে অ্যাড অডিওতে দিব। দেওয়ার পরে এখানে দেখুন আমার ফাইলে আছে সেটা এখানে ফাইল অপশানে দিচ্ছি, দেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি। তো মিউজিকটা অ্যাড করে দেওয়ার পরে দেখুন এই মিউজিকটা যে সমান সেই সমান করে প্রত্যেকটা ইমেজ এখানে আমি ছোট ছোট করে দিব। তো ছোট করে দেওয়ার জন্য দেখুন এখানে ইমেজের উপর টাচ করবেন, টাচ করে এভাবে ছোট করে দিবেন। আবার পরের ইমেজে টাচ করবেন, টাচ করে এভাবে ছোট করে দিবেন। তো যখন সমান হয়ে যাবে তখন আপনি কি করবেন, এখানে একটা অ্যানিমেশন সেট করবেন। তো অ্যানিমেশনটা সেট করার জন্য আপনাকে সেই প্রথম ইমেজের উপর টাচ করতে হবে। টাচ করার পরে এখানে দেখুন যে স্টাইল যে অপশানটি আছে এখানে দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে দুইটা অপশান আছে, 3D জুম প্রো আর 3D জুম। তো এখানে আপনি 3D জুম প্রো যে অপশানটি আছে এখানে দিতে হবে। তো এখানে দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশানটি অন থাকতে হবে। তো এখানে আমি 3D জুম প্রো এ দিচ্ছি। তো এখানে কিছুক্ষণ লোডিং হবে। তো লোডিং হয়ে গেলে দেখুন তো এটা হয়ে গেছে। এভাবে আবার নেক্সটে পরে যেটা আছে এটা দিবেন। দেওয়ার পরে ঠিক একইভাবে স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পরে এভাবে 3D জুম প্রো যে অপশানটি আছে এখানে দিবেন। দেওয়ার পর প্রত্যেকটা ভিডিও এভাবে একইভাবে সবগুলো 3D জুম প্রো এ দিবেন। দেওয়ার পরে এখানে সবগুলো ভিডিও এখানে এটা সিলেক্ট করে দিবেন। তো সবগুলোর কাজ শেষ হয়ে গেলে এখানে আপনাকে আর কিছু করতে হবে না, এখানে আপনি জাস্ট এখানে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পরে এখানে দেখুন আমি আপনাদের একবার প্লে করে দেখাচ্ছি। তো দেখুন ভিডিওটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে তৈরি হয়ে গেছে। তো এটা যেহেতু কপিরাইট মিউজিক সেক্ষেত্রে আমি সম্পূর্ণভাবে দেখাচ্ছি না। তো তারপরে সেভ অপশানে দিবেন। এখানে সেভ অপশানে দেওয়ার পরে দেখুন এই যে চারকোনা যে ঘরটি আছে পুরোটাই যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটা সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে গেলে এখানে আপনি ডান করে দিবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি থেকে আপনি সম্পূর্ণভাবে হেল্প পেয়েছেন। আর ভিডিওটি থেকে যদি হেল্প পেয়ে থাকেন আর এ ধরনের যদি রেগুলার ভিডিও আরও পেতে চান তবে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।